আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কল্যাণপুর এসে মনে করলাম যত অকল্যাণ সব মনে হয় এই গ্রামে, কিন্তু আমার হাসান ভাই বললো যে তারা আলা আড়া কল্যাণ লাগি, মানে বুঝেন মালয়েশিয়ার ভাষায় বললো যে না আমরা ভালো অবস্থায় আছি এবং কল্যাণই আছে। অনেকদিন ধরে এই গ্রামটা পানিতে ডুবা ছিল, তো আল্লাহ শুকিয়ে দিয়েছে, এই জন্য কল্যাণ প্রাপ্ত হয়েছেন, ঠিক না? তো আমার শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী সাহেব পোস্টারে ওনার নামটা উপরে দিলে আমার নামটা নিচে দিলে ক্ষতি কি হতো এরা বুঝেনি। আলোচক যারা, মুফাসসির যারা এবং আমার সিনিয়র পার্সন যারা, তাদের নাম তো উপরে অসংখ্য বার সব জায়গায়, কিন্তু বলেও মানে আমার নাম উপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রধান আকর্ষণ নাম নিচে দিলে কোনো ক্ষতি আছে? প্রধান আলোচকের নাম উপরে দিলে এখানে আমার উস্তাদকে এটা আপনাদের করা ঠিক হয় না। আর অনেক সময় পোস্টার করার সময় একটু বক্তাদের রিভিউ নেওয়া লাগে, তো এটাও কেউ নেয় না ইচ্ছা মতো। হযরত মাওলানা হাফেজে কোরআন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, বুঝেননি? যা মনে চায় সব দিয়ে। কয়েকদিন আগে পাবনায় উপস্থাপনা করতে করতে বলতেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশ্বের অবিসংবাদিত নেতা আওলাদের রাসূল। আমি বললাম যা কইছেন এতক্ষণ তো ঠিক ছিল, আওলাদের রাসূল যে বলেন, আমার আওলাদ তো 14 গোষ্ঠী আমার ধারণা হিন্দু ছিল। সত্য না মিথ্যা? আপনারা বিশ্বাস করেন না করেন, আমি বিশ্বাস করি। তার কারণ হলো এখানে আমরা সৌদি আরবতে আসি না, আমরা হিন্দুস্তানের মানুষ। আমার বাপ দাদা বা পূর্বের উত্তর পূর্বের গোষ্ঠী যদি খোঁজা হয়, অনেকেরই বাপ দাদার গোষ্ঠী পাওয়া যাবে হিন্দু, ঠিক না বেঠিক? এটাই সত্যি। তো এই জন্য আপনি আওলাদের রাসূল বলে দিলেন আমার নামের আগে, কি করলেন? তো এরকম কাজগুলো অনেক সময় করে ফেলে, আর এর জন্য অনেক সময় দায়ী করে আমাদেরকে, বলে যে দেখো কবির বিন সামাদ আগে এই হালতে সীমাবদ্ধ ছিল, এখন ওখান থেকে মুফাসসিরে চলে গেছে। আমরা তো অতদূর আসি নাই, এখনো কোরআনের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি নাই। যতটুকু মানে উস্তাদদের সাহায্য পেয়ে পথ চলছি এটাই। উস্তাদের কাছে বারবার জিজ্ঞেস করছিলাম আমার টাইম কয়টা, উস্তাদের যতই বলি যে উস্তাদ আপনি আমার পরে করেন, উনি করবেন এটা জানি, কিন্তু নামটা তো আমার নিচেই, আমার উপরে উনা দিলে তো ক্ষতি নেই। তো নামটা দিবেন, নামটা সবসময় চেষ্টা করবেন। শ্রদ্ধাভাজন যারা, আগামীতে যদি কেউ দাওয়াত নেন সুযোগ হয়, তবে এত দূর যে আসবো না এটা সত্য। তো যদি সুযোগ হয়, আল্লাহ যদি কবুল করে কোনোভাবে, আমাদের ইয়াসিন আরাফাত ভাই এসে গাবুলা থেকে, আমি বলেছি যে ভাই এবছর আমি যাবোই না, আমার ভারতের 17 তারিখ। তারপরেও ভাইয়ের কথা হইলো আমি আসছি, দেখা করবো। কথা মনে হবে যে দাঁড়ায় রয়েছে ওইটা নাকি আছে? হ্যাঁ দাঁড়ায় আছে, গাবুলা থেকে চলে আসছে। ডেট লাগবে 14 কি 17 মার্চ। আমি এই দিন ইন্ডিয়ায় প্রোগ্রাম নিয়ে বসে আছি, ভাই বলতেছে কোনো কথা হবে না, ডেট দিতে হবে। এত যে ডেট চান, আবার আপনারা এবার সমালোচনা করেন যে এর স্টেজে তুললো কিনা, এই হ্যালো সেই স্টেজে উঠলো কিভাবে, আছে না নাই? সমালোচনা করার লোক আছে না নাই? কিন্তু আমরা এই সমালোচনাকে কানে তুলি না, কারণ আমাদের সত্যের কথা বলার জন্য তাগিদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করে যাব, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে যাব, অন্যায়ের বিরুদ্ধে এই কণ্ঠ সোচ্চার থাকবে। যতদিন দেহে রক্তের সঞ্চালন থাকবে, ততদিন সত্যের পক্ষে কথা বলে যাব। মানতেকেরা এটা থেকে যারা বাধা দিতে চায়, এটা থেকে যারা বিরত রাখতে চায়, তাদেরকে বলতে চাই আমরা আদমের সন্তান, বাদরের সন্তান নই যে তোমাদের কোথায় থেমে যাব। যারা বাদরের সন্তান তারাই আমাদেরকে থামাতে চায়, কারণ ওরা এই বাংলার জমিনে প্রমাণ করতে চায় এটা তাওহীদি জনতার বাংলাদেশ নয়, এটা বানর গোষ্ঠীর বাংলাদেশ। আল্লাহর কসম করে বলি, এটা প্রমাণ করা যাবে না। তাওহীদি জনতা বিশ্বাস করে তারা আদম থেকে এসেছে, বলেন ঠিক কিনা? আজকে আসার পথেও এখানে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, না পেরে হাসান ভাই বললাম ভাই এত দূর না যেয়ে নাই কেনে থেকে যায়। অনেক বড় দেখেছেন না? হ্যাঁ অনেক অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান। বললাম অতদূর না যে এখানে থেকে যায়, আর যেই পাচ্ছি না। তো এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই কথাটা বললাম কেন? ওখানে যারা ইবাদত বন্দেগী করছে তারাও জানে যে তারা আদমের সন্তান। তারা যদি
তারা যদি মনে করতো যে তারা বাদরের সন্তান, তাইলে মূর্তির কাছে যে ওম শান্তি নমো নমো করতো? তারাও তো স্বর্গের জন্য দৌড়াচ্ছে, জান্নাতের জন্য দৌড়াচ্ছে। হয়তো রাস্তাটা ভিন্ন বা ভুল রাস্তাও হয়ে থাকতে কথা কয় না, মানে সরাসরি বললে আমার কোন জায়গা থেকে কোন নেমে দেয় তো বলা কষ্ট। দুনিয়ায় খুব খারাপ অবস্থা যাচ্ছে, ঠিক না? ভাই হুজুর রাষ্ট্রবিরোধী কথা বলবেন না। আমি বললাম কোন হুজুর তো রাষ্ট্রবিরোধী কথা বলে না। চেয়ারম্যান এখানে সাক্ষী আছে, কোন আলেম, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মাদ্রাসার মুহতামিম, কোন শিক্ষক, আলেম ওলামা, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কোরআন একটাও নাই যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। বরং রাষ্ট্রের বিরুদ্ধে তো তারা যারা বাংলাদেশের রিজার্ভের টাকাগুলো শূন্য করে দিয়ে সুইস ব্যাংকে টাকা পাচার করেছে তারা বলে। যারা বাংলাদেশের ব্রিজ কালভার্ট গুলোতে রডের জায়গায় বাঁশ ঢুকিয়ে দিয়েছে ওরাই রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজেদের আবাসস্থল না করে বাংলাদেশে নীল কলকারখানা ফ্যাক্টরি করেছে আর এই দেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। এরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী। বলেন ঠিক না? রাষ্ট্রবিরোধী তারা যারা বাংলাদেশের নাগরিকত্বের বাইরে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে, অন্য দেশের নাগরিকত্ব ব্যবহার করে, শুধুমাত্র তারাই রাষ্ট্রবিরোধী হতে পারে। বলেন ঠিক না? আর এমন আমাদের গায়ে কাদা লেপন করতে চাও, কারণ কি? আমার দুলাভাই বলতো গায়ে যেহেতু গু লেগেছে কাদা একটু বেশি লাগাও যাতে গুটা ঢেকে যায়। বুঝেননি? গায়ে লেগেছে কি গু, এখন কয় পায়খানা, গু লেগেছে। ভাষা বোঝেন, ওইটা হলো শুদ্ধ ভাষা, ওইটা আমার ভাষা না। বোঝেননি? আচ্ছা, বুঝতে পারলে অসুবিধা নেই। তো এই যে গায়ে এটা লাগার কারণে কাদাটা বেশি লাগাও যাতে করে এই পায়খানাটা ঢেকে যায়। আজকে অবস্থা সেটা, যারা ব্রিজের মধ্যে রডের জায়গায় বাঁশ ঢুকিয়েছে, যারা রাস্তাগুলো এমন ভাবে রাস্তা করেছে 3 বছর লাগলো রাস্তাটা বানাইতে, আর 3 মাসের মধ্যে গর্ভবতী। সত্য না মিথ্যা? 2 পাশ দিয়ে ট্রাকের চাকা গেছে আর 2 পাশ দিয়ে চিল্লে বাচ্চা বল আছে না নাই? 3 বছর লাগলো রাস্তা বানাইতে, 3 মাসের মধ্যে শেষ। তোমরা আমাদের বলো আমরা রাষ্ট্রবিরোধী। খেলা হবে জলে জলে, জ্বলে লাভ নাই। তাওহীদি জনতার বাংলাদেশে মাহফিল হবে, খেলা হবে, জ্বলে লাভ আছে। আজকে এই শ্যামনগরে প্রত্যন্ত অঞ্চল, এখানেই তাওহীদি জনতার ঢল। এটা প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের তাওহীদি জনতাকে কোনোভাবে থামানো যাবে না, দমানো যাবে না। বাংলাদেশের তাওহীদি জনতা জাগতে শিখেছে যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছিল, 19 ভাষা এনেছিল, 1971-এ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ এনেছিল, একইভাবে আল কোরআন কায়েমের জন্য যদি রক্তের প্রয়োজন হয় রক্ত ঢেলে দেবে। তবুও পিছু টান থাকবে না। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে তবেই তাওহীদি জনতা ক্ষান্ত হবে। বলেন ঠিক না? এই তাওহীদি জনতাকে থামানো যাবে? তাওহীদি জনতাকে দমানো যাবে না। তাওহীদি জনতার এই উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। যারা বানরের বাংলাদেশ বানাতে চাও, এটা বাংলাদেশে সম্ভব না। সম্ভব? আমি বলেছি যে এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী মডেল মসজিদ বানাই, 560টি মডেল মসজিদ বানিয়েছেন। চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, উনি ভালো করেই জানেন, আমাদের থেকে বেশি জানেন। এই মডেল মসজিদগুলো অনেক সুন্দর, চক্ষু শীতলকারী, এবং এই মসজিদে সব কিছু কমপ্লিটলি দিয়ে দেওয়া হয়েছে, বলা যায় অল ইন অন, ইসলামের জন্য। ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ। এই মসজিদগুলো যে প্রধানমন্ত্রী বানালেন নিঃসন্দেহে আদমের সন্তানদের জন্য বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু যদি শিক্ষানীতির মাধ্যমে আমাদের বাচ্চাদের পড়ানো হয়, তারা আদম থেকে আসে নাই, বরং তারা বানর থেকে এসেছে। আর এইটা যদি আমার সন্তানেরা বিশ্বাস করে, আমার তরুণেরা, যুবকেরা, কিশোরেরা,
আমার যুবতীরা শিশুরা যদি বিশ্বাস করে শিক্ষানীতির মাধ্যমে যদি বানর নীতি তাদের মূলে গেঁথে দেওয়া যায়, তাহলে তারা মসজিদে না যেয়ে তো গাছে উঠে বসে থাকবে। কথা কয় না? মসজিদে যাবে না, গাছে উঠে বসে থাকবে। গাছে উঠে বসে থাকবে। চেয়ারম্যান যাই কবে, না তোর মা খাইতেছে, খাওয়ার জন্য ডাকতেছে, কবে না আপনিও ওঠেন। কবে তো পারো হবে না, পুলিশ ডেকে নিয়ে আসে, পুলিশ নিয়ে আসবে, কবে আপনিও বান্দের বাচ্চা ওঠেন। ঠিক না? কারণ মানুষ যদি বানরের বাচ্চা হয়, পুলিশও বানরের বাচ্চা, চেয়ারম্যান সাহেবও বানরের বাচ্চা। ঠিক না? এটা কি বিশ্বাস করা যাবে? ঈমান থাকবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ইন্দুর বান্ধবদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মোসাল্লাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না চাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না চাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখি যদি আজও থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ঠিক না বেঠে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গো দাড়ি টুপি বাতিল করে? যুবকেরা আছে না নাই? এই কলিটা আবার আমি লাগাইছি, আগে যেটুক গাইছি ওইটুকু আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের রহমাতুল্লাহ আলাইহি, আর পরের টুকু আমি আবার একটু জুড়িয়ে দিয়েছি কারণ যুবকেরা এটা চায়। কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে আর্জেন্টিনা গেঞ্জি পরো দাড়ি টুপি বাতিল করে? স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে, স্বাধীন বাংলার আকাশে ভিনদেশি পতাকা ভাসে। বাঙালির এত আবেগ করতে আসে? আবেগ আছে না নাই? কম না বেশি? কত বেশি? এত বেশি 100 হাত 200 হাত 300 হাত 400 হাত নয়, 1 মাইল 2 মাইল নয়, 4 মাইল লম্বা পতাকা বানাইছে, অথচ বাবার লুঙ্গি ছিঁড়া নুনু বেরোয় যায় খবর নেই।
আছে না আপনাদের দেখতেন চেয়ারম্যান লজ্জা পেয়েছে, কিন্তু ওর লজ্জা হইল না, কথা কয় না। মা পরের বাড়িতে কাজ করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, দুইটা ভাতের জন্য, দুইটা রুজির জন্য, আর ছেলে পতাকা টানিয়ে বেড়ায়। ছেলে জিন্সের প্যান্ট, আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি, নেইমারের গেঞ্জি, মেসির গেঞ্জি গায়ে আছে না নাই? অথচ স্ত্রীর পরনের কাপড় ছেঁড়া, স্ত্রী ময়লা মলিন, সাবান মাখে না, কতদিন হয়ে গেল। মাথার আটাটা ছুটানোর জন্য আটুলের মাটি দিয়ে সাবান বানিয়ে মাথায় ঘষে। এমন মানুষ পতাকা বানায় না, বানায় না? এই কথা বলার পরে এক যুবক বলতেছে, হুজুর আমি গেঞ্জি কিনতে চাইছিলাম আর্জেন্টিনার, কিন্তু গেঞ্জিটা না কিনে একজন অনাথ অসহায় দুস্থ শিশু তার দান করে দিলাম। যে যা, আজকে ওয়াজ শুনেছি, আর এই গেঞ্জি কিনবো না, তোর এই টাকাটা দিয়ে দিলাম। পরের দিন দেখি ও মেসির গেঞ্জি গাইতে ঘুরে বেড়াচ্ছে, বুঝলেননি? মানে এ টাকা দান করিয়ে দেবো, আমি বললাম তাও অসুবিধা নেই, তাও ও গাইতি। গরিব দুঃখী মেহনতি জনতা, তাই না ভাইজান শহীদুল ভাই? কথা ঠিক আছে তো? হ্যাঁ গো, চেনা যায়। ডাইরেক্ট স্টার্ট দিছি, কারণ কি, কারণ টাইম তো আর 1 ঘন্টা বাকি আছে, এই জন্য আর ওই ভূমিকা টুমিকা করিনি। অসুবিধা বাজান নাকি ওই গুড়াতে আসবো আবার ফেরতে শুরু করবো? এই যে পর্যন্ত আইসি এনতেই যাক, হ্যাঁ যাবে। তবে এখানে এসে একটা জিনিস ভালো লেগেছে, অনেক জায়গায় গেলি কয় কি, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। কথা কয় না? মানে চেয়ারম্যান তো এনে দাড়িওয়ালা চেয়ারম্যান, কিন্তু অনেক জায়গায় আছে দাড়ি ছাড়া। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। বক্তব্যে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না। এ ভাই একটু সাউন্ডটা বাড়া, আপনারা তো বক্তা মেরে ফেলবেন। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? কত সুন্দর করে সুর দিয়ে ওয়াজ করে বাবা। ওরে যুবক, এয়ারপোর্টে জাকির নায়েক আসলি ঘেরাও করতে হবে, ওরে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না, কারণ সেই ইহুদিদের দালাল। আমি ওয়াজ শুনে একটা 3 হাইতে বাঁশ কেটে রাখলাম, যেদিন আসবে নলা খুলে দেব। কিন্তু না, জাকির নায়েক তো আসলো না। কয়েকদিন পরে দাদার দেশ থেকে আর একটা জিনিস আসলো, নাম বললাম না। ঢাকা শহরে আসে নাচলো, ঝাপাইলো, কাঁপাইলো, লাপাইলো, দেখাইলো, শুনাইলো, মানুষের করে কাম্পানি উঠাই দিল। তখন আমার হুজুর কোনো কথা কইল না। তখন বুঝে নিলাম আমার জাকির নায়েক খারাপ, আর শানিলিও না হালাল। কথা কয় না? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে।
তারপর বলছে কি হুজুর শোনেন, মনে করছেন আমরা ইসলাম টিসলাম কিছু মানিনি তাই না? মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি আশা শনির বাজারে। মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি প্রতাপনগরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। বুঝলেন বলতেছে চেয়ারম্যান সাহেব যে হুজুর বিশ্বাস করেন ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। আমার এই 2 দিন নামাজ পড়তেছি আবার আর এক ভেজাল করে ফেলে। কি করে? আমি ছেলে পিলে নিয়ে গেলাম চান দেখছি যে ঈদের চান উঠবেন কখন, ঈদ হবে কালকে। তো মেঘের জন্য মেঘ দেখা গেল না, ছেলের বলছে চলো যাই টিভি জুড়িয়েতে দেখবো, টেলিভিশন আর কি। তো টেলিভিশন জুড়িয়েছি, দেখি ওর মধ্যে খবরে বলতেছে যে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টার সময়। তাই আমি বুঝতে পারিস তাহলে মরেই গেছে বলে চান উঠিনি, তা না হলে তো চান উঠতো। তাহলে ঈদুল আজহার কের নামাজ হবে জানা জানালাম ফুকা একটা মরে গেছে আর একটা বাকি, বোঝেননি? এই গেল একটা সমস্যা। আবার ওরা যখন জানাজা পড়তে যায় তখন আবার আর এক ঝামেলা। জানাজায় লোক দাঁড়াই গেছে, বাচ্চাই তাড়াতাড়ি আগের তো সব কাতারে দাঁড়াচ্ছে, তো পাটি পিছাই দুবা না সিজদা দুবা কনে জানাজার নামাজে সিজদা দুবা কনে। উনি আবার করে কি যে ইমাম ছানা পড়িতে আল্লাহু আকবার বলে, ও ডাইরেক্ট রুকুতে যাই দেখে কেউ আসেনি কে রে, আমি একা একা আর আল্লাহর ওলিরা কই, তার ঘরে যাই আবার সোজা করি দাঁড়ায়, আছে না নাই? ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলছে কি এবার বলছে হুজুর আগা মাথা সব পড়েছি, এই কোরআন শরীফের এ মাথা ও মাথা প্রতিদিন না পড়িতে তিনি শুরুই করিনি, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। বুঝলেন? এই কোরআনে জিহাদ কোথায় আছে আজও এখনো খুঁজে এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলে জিহাদ এই শব্দটা একটা জঙ্গিবাদী শব্দ, এই তরুণ প্রজন্ম এই শব্দ শুনতে চায় না। বলে না বলে না বলে না বলে না জিহাদ খুঁজে পাইনি। কারণ কি? কারণ হইলো আমার ওই শহীদুল ভাই রাগ করিল না, ওই আব্দুল আলামিন ভাই কইল আমার দোষ না। একজন মুসাল্লি ছিল একটু কানা, আর একজন ইমাম ছিল ওই মসজিদের খুড়া। আপনারা কি বলেন? খুড়া। এই খুড়া ইমাম আর কানা মুসাল্লি দুইজনে চার দোকানে বসে তর্ক করছে। আর্জেন্টিনা ভালো খেলে ইমাম বলতেছে, আর মুসাল্লি বলতেছে যে ওরে না ব্রাজিল ভালো খেলে। তুমি কানা, তুমি বেশি বাজাচ্ছ। আর্জেন্টিনা ভালো খেলে, ইমাম খুড়া কানা বলতেছে ওরে না এই নেইমার ভালো খেলে। এই দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বলছে চলো ঝামেলা করে কাজ নেই। ইমাম বলছে চলো নামাজ পড়ি আসি। আর নামাজে দাঁড়ায় ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে এ তো বেকায়দা হুজুর। ঝামেলা হইলো চার দোকানে, নামাজে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, এ তো জম্মের খাটা। আচ্ছা যাকে আজকে মাফ করে দিলাম, হুজুর তো কইছে খেলার বিষয়, হুজুর নামাজে নিয়ে যাক মাফ করে দিলাম। পরে আবার যদি কোনোদিন কয় তাহলে ওই দিন ছাড়বো না। এইবার যেদিন হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করিস আবার আর একদিন ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমা আশাশনি পার হয়ে সাতক্ষীরা কুরাজকে যশোর চলে গেছে, আর সম্ভব না। আপনি প্রতিদিন নামাজ ঝাড়বেন তা তো হবে। কোন জায়গার আর্জেন্টিনা ব্রাজিলের খেলার আপনি নিয়ে আইছেন?
প্রায়ই বলবেন অকানা মিনাল কাফিরিন, আপনি ইমাম বুলিয়ে পড়বেন, আমি মুসাল্লি আমার অধিকার নেই, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের বলি, তুমি খুড়া ফাসেক। কারণ এক বিষয় তুমি প্রতিদিন নামাজে ঝাড়ো কেন, বোঝেননি? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, বুঝা গেছে তো? আর কি ভেঙে বলা লাগবে? খেলা হবে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি রাজনীতি চলবে না, গতানুগতিক কোন রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই, কোন রাজার নীতি এখানে ঢুকানো নেই, কোন প্রচার নীতি এখানে ঢুকানো নেই, এখানে কোন এমপির নীতি মন্ত্রীর নীতি নেই, এখানে যে নীতি রয়েছে সেটা আল্লাহ প্রদত্ত নীতি, সেটা ইসলামের নীতি, সেটা কল্যাণের নীতি, সেটা মানবতার মুক্তির নীতি। বলেন ঠিক কিনা? এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি, আমি বলবো এটাই তাহলে আমাদের রাজনীতি। কোরআন বুঝার দরকার আছে না নাই? কোরআন জানার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে কোরআন জানতে ভালো লাগে কিন্তু মানতি, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এরকম নাই তো? খেলা হবে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না।
কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কম না বেশি? কোরআন না পড়ে দিনের শুরু করে না এমন কত আল্লাহর ওলি আছে গো। অথচ যখন বলা হয় কোরআন যে নীতি দিয়েছে সেই নীতি বাংলার জমিনে কায়েম করে দিতে হবে, তখন বলে হুজুর রাজনীতি করেন, রাজনীতি করেন, এখন কিন্তু খেলা হবে রে। ঠিক না বে ঠিক? আছে না নাই? এনে তো নাই, আছে। আহারে সুজা হয়, কোরআনের কাছে আসে কখন? টানা হওয়ার পরে। আমার ভাইজান সব বোঝে। মরি যাওয়ার পরে সুজা হয়। একই এই সাপ, ধুড়া সাপ আর একটা টাকি মাছ, শৈল মাছ, আপনারা কি বলেন? শ্যাং মাছ, শৈল মাছ। এই শৈল মাছ আর এক সাপ বন্ধু পাতাইয়েছে। পাতাইয়ে দুইজনে গল্প করতে করতে যাচ্ছে, বলছে জানিস আমাদের নানার বাড়ি কাঁঠাল ছিল, সেই কাঁঠাল বিদেশে রপ্তানি হইতো, তাই দিয়ে প্যান্ডার বানাইতো। তো এই বলতেছে, গল্প করতেছে আর কি। তো এই গল্প চলতেছে, এখন ওই সাপ এরকম এরকম করে যাচ্ছে, তো ওই শৈল মাছ বলতেছে, এই বন্ধু তুমি একটু সোজা হয়ে চলো, এরাম এরাম করতেছে, আমি তো তোমার কাজ দিয়ে যাইতে পারছি না। তা বলছে যে ওরে ওইরাম করি ওখানে। এই গল্প আবার শুরু করেছে, আমাদের দেশে একটা অমুক ছিল তমুক ছিল, হিরো আলম ছিল, সে ভোটে দাঁড়াইলো, দাঁড়ালি হিরো জিরো হয়ে গেছিল। তো বলছে যে তার সেটা ঠিক আছে, তো এইরাম এরাম করে তা থেকে সোজা চল একটু। তো ওর তো সোজা হয় না, সাপ সোজা হওয়া সম্ভব? তো রাগ করি মাছ চল গেছে অন্য জায়গায়। এখন চেয়ারম্যান আবার ওই একটা জাল পেতে ঠিক আইলো মাছ ধরার জন্য, বাড়ি মাছ নেই, ম্যাডাম বলতেছে, তো একটা জাল পেতেছে। এখন ওই সাপ যাইয়ে ওতে বাইদি গেছে, বাদলি সাপ বাদলি জালে কি আর মাছ বাঁধে? তো আর কোনো মাছ বাঁধে নাই। এখন ওই চেয়ারম্যান যেই সকালে জাল তুলতেছে, এই দেখে সাপ বাইতে, তো গোটা মাছ সব তাড়াইছে আর কি। তো ইচ্ছা মতো কষানি দিয়ে আলি পরে শোয়াই দিয়েছে। তো ওই শৈল মাছ আবার বেড়াতে বেড়াতে দেখে যে এই কিরে দোস্ত এখানে টানটা না, বলতেছে দোস্ত এখন এত সোজা কেন? কথা কয় না, এখন এত সোজা কেন? তোর যে একসাথে চলতে যাই কত কলাম যে বেকাইস নে, তা তো শুনলি নে, এখন তো ঠিকই টান টানা হয়েছিস। আমার ভাইরা ঠিক তেমনি ভাবে টান টানা হয় কখন? যখন মারা যায়, সুজা হয়ে যায়। এবার হুজুরের দরকার, তাড়াতাড়ি হুজুরের ডাকো, হুজুর আসন গো আমার আল্লাহ। আছে না নাই? আপাশে কি হয়েছে হুজুর? আমার আব্বা শুক্রবারে মরিছে, বারটা ভালো না হুজুর? হ্যাঁ, তোমার আব্বা দোতলা বেহেশতে থাকতো, শুক্রবারে মরিছে না, দোতলা বেহেশত। ওরে শুক্রবারে তুই মানুষের কাঠি খুলে দিছিস, শুক্রবারে মসজিদে গেলি বেড়াতে রাখতিস। আছে না নাই? নামাজ পড়তে যাইতিস, দাড়ি দেখলি রাগ হয়, টুপি দেখলি সহ্য করতে পারিস নি, কোরআন পড়লি কইছিস রাজনীতি করতেছে, সারা জীবন আলে উলামার বিরুদ্ধে দল করে গেলি, শুক্রবারের বিরুদ্ধে দল করে গেলি, এখন মরি যাওয়ার পরে তুমি শুক্রবার মরি চাও বলে বেহেশত চাও, পাকামো। আছে না নাই? হুজুর দোয়া করে দেন। আবার অনেক হুজুর আছে কবরে নামানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা যাবে নাকি? সারা জীবন রাসূলের বিরুদ্ধে দল করে গেল, সারা জীবন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেল, আর মারা যাওয়ার পরে রাসূলের পক্ষে উঠাইয়ে দেবেন, আমার রাসূল কি ওই লাশ টানবে নাকি? টানবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যারা বোঝে তারা বলে না, ওরা একটু যাচাই করে যে আসলে কোন পথের পথিক ছিল, তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সাং সুচি। কারণ তুমি বেঁচে থাকতে দল করে গেলে ওই যে নরেন্দ্র মোদি
মোদির, দল করে গেলে বাইডেনের, দল করে গেলে ওং সান সুচির, দল করে গেলে আব্দুল ফাত্তাহ আল সিসির, দল করে গেলে তুমি ওই পুতিনের, দল করে গেলে জেলেনস্কির। আর মরে যাওয়ার পরে বলো ওগো রাসূল আমি আপনার ভালোবাসি। আমার রাসূল এটা নেবে? চেয়ারম্যানের মার্কা কি ছিল জানো? আনারস। আনারস। আর আমার শহীদুল ভাই ভোটে দাঁড়াইছে, মার্কা হইল না, ওইটা দেওয়ার দরকার নেই, এটা ভালো মার্কা দেন, কাঁঠাল। কাঁঠাল মার্কা। আমি সমস্ত গায়ে লাগাইছি কাঁটা, এনে 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 সব জায়গায় টাই টুই কোট মোট সব কাঁঠাল। এমনকি রাস্তায় মিছিল দিছি, জিতবে রে জিতবে, কাঁঠাল মার্কা জিতবে। আমার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মিছিল করে যাই আনারস বাড়ি যাই বলতেছি চেয়ারম্যান গলা ভেঙে দেন, চা দেন। বোঝেননি? বলতেছি যে দিকে শিখে চা দেন, তাড়াতাড়ি করে ভাবির চা একটু গরম করে আদা দিয়ে দিত করেন, ওর মধ্যে একটু লবঙ্গ মেখে দিয়ে। চেয়ারম্যান কবে তোর গায়ে সব মার্কা কি? কবে মার্কা কি? আবার মার্কা হয়েছে কাঁঠাল মার্কা। কবে আমার মার্কা তো তাতে হয়েছে কি? চা দেওয়ার কথা চা দেন। কবে তোর মাথা তো ঠিক আছে বলে মনে হয় না, পাবনায় সিট খালি আজ কিনা দেখিনি, আগে দাঁড়া। ও কি আমার চেয়ারম্যান চা দেবে না আপ্যায়ন করবে? কাঠি খুলবে না? তুই কাঁঠাল মার্কা লাগাই আমার বিরুদ্ধে মিছিল করি, আমার কাছে এসে আবার চা চাই, কত বড় বিয়াদব খেলা হবে। হ্যাঁ, সত্য না মিথ্যা? তেমনি ভাবে মারা যাওয়ার পরে কবরে রাখলে যতই বলা হোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলবে তুই যদি আমার মিল্লাতের হতিস, আমার পথের প্রতীক হতিস, তাইলে তোর মুখে দাড়ি থাকতো, তোর মাথায় টুপি থাকতো, তোর গায়ে পাঞ্জাবি থাকতো, মসজিদের সাথে সম্পর্ক থাকতো, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকতো রে। কিন্তু তোর মুখে দাড়ি নেই, তোর মাথায় টুপি নেই, তোর আমলের খাতায় আল্লাহর পথের কোনো আমল নেই, বরং তুই কাটি খুলে বেড়াইছিস। তুই হুজুরকে ধরে ধরে কি আন্ডা বেড়ি ডান্ডা বেড়ি আছে না নাই? আমি বলি ডান্ডা বেড়ি পরান, কোনো অসুবিধা নাই। আপনি হাত কড়া পরান, গায়ে জ্যাকেট পরান, মাথায় হেলমেট দেন। প্রশাসনের ভাইদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কারণ আইনে যেটা আছে সেটা করবেন। আপনারা আইনের লোক, আইন যা বলে তাই করবেন, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে রফিকুল ইসলাম মাদানি ছোট মানুষটার যদি পায়ে ডান্ডা বেড়ি পরানো যায়, যদি হাতে হাত কড়া পরানো যায়, যদি গায়ে জ্যাকেট ভরে দেয়া যায়, যদি মাথায় হেলমেটটা গুজে দেওয়া যায়, তাইলে আমার পরিমণির হাতে কেন মেহেদি শুভা পায়? ঠিক না বেটে? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমি চিনি না হাসিবুর, চিনি না হাফিজুর, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না আজারি, চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমি চিনি না
চিনি না আফসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যাই নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যাই নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন যারা আজকে দূরে আছে, কারারুদ্ধ আছে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের পথে চলার কারণে যাদের উপরে নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, আমরা দাবি করছি সকল আলেমদেরকে বাংলার জমিনে মুক্তি দিয়ে অবিসম্ভাবী সামনে আমরা যে দুর্ভিক্ষের আশঙ্কা করছি সেই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আলেম ওলামাদের বাংলার জমিনে মুক্তি দেয়া হোক। আলেম ওলামাদের বাংলার জমিনে মুক্তি চাই এই জন্যে কারণ তারা কোরআনের কথা বলে, তাছাড়া অন্য কোনো কারণে, অন্য কোনো কারণে। আমরা কোরআনের পাখিদেরকে ভালোবাসি, তারা কোরআনের পথে চলে তাই, কোরআনের কথা বলে তাই, নতুবা আমরা তাদের পক্ষে থাকতাম। চেয়ারম্যানকে ভালোবাসেন কারণ চেয়ারম্যান সৎ, স্বচ্ছ, যোগ্য, নেতৃত্ব দিতে সক্ষম, এই জন্যে আপনারা চেয়ারম্যানকে নির্বাচিত করেছেন, ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান যদি দুর্নীতিবাজ হতেন, চেয়ারম্যান যদি সুদখোর হতেন, চেয়ারম্যান যদি ঘুষখোর হতেন, চেয়ারম্যান যদি জেনাখোর হতেন, মদখোর হতেন, গাঁজাখোর হতেন, তাহলে আপনারা ভোট দিতেন? খেলা হবে বললেও হইতো, খেলা হইতো? হতো না। এই জন্য সৎ, যোগ্য, যারা স্বচ্ছ তাদেরকেই নির্বাচিত করতে হবে এবং সৎ স্বচ্ছ নির্বাচন হইলে এই জাতীয় লোকেরাই নেতৃত্ব দেবে, বলেন ঠিক কিনা? আর ইনাদের মতো মানুষেরা যদি নেতৃত্ব দিতে পারে তাহলে বাংলার জমিনে দুর্নীতি হবে না, দুরাচার হবে না, কদাচার হবে না, পাপাচার থাকবে না। কয়েকদিন আগে লালমনিরহাটে আমাদের আওয়ামী লীগের লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উনি বললেন যে আমরা আজকের যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, হুজুর আপনার কাছে দোয়া চাই এবং আমি চাই এই লালমনিরহাটকে একটি মাদক মুক্ত সমাজ হিসেবে গড়ে দেব। লালমনিরহাটে যে কোনো মূল্যে আমি মাদক মুক্ত একটি লালমনিরহাট গড়তে চাই। আমি বললাম মাননীয় অতিথি, লালমনিরহাটকে যদি মাদক মুক্ত করতে হয়, যুবকদেরকে যদি অন্যায় থেকে ফেরাতে হয়, যুবকদেরকে যদি জোয়ার আড্ডা থেকে ফেরাতে হয়, যুবকদেরকে যদি ফেন্সিডিল থেকে ফেরাতে হয়, যুবকদের যদি ইয়াবার করাল গ্রাস থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আজকে বাংলাদেশে শিক্ষানীতিতে বিবর্তন নীতি যেটা ঢুকিয়েছে এটাকে পরিবর্তন করে দিয়ে শিক্ষানীতিতে আল কোরআন এটা শিক্ষা বাধ্যতামূলক যদি করতে পারেন তাহলেই এই লালমনিরহাট শুধু নয় গোটা দেশ মাদক মুক্ত হবে, বলেন ঠিক কিনা? তার প্রমাণ কয়দিন আগে পাবনায় পাইলাম, সাথিয়ায়। পাবনা সাথিয়ার সাথে পরিচিত আছেন না? ইসলামী আন্দোলনের সিপাহ সালার সেখানে ঘুমিয়ে আছেন। তো এই সাথিয়ায় গিয়েছি, এক যুবক একটা প্রশ্ন দিয়েছে অনেক লম্বা, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, সে পর্দাশীল ছিল না,
সে নামাজি ছিল না, সে রোজাদার ছিল না, সে ইসলাম জানতো না, ইসলাম মানতো না। আমি তারে সব শিখাইছি, কোরআন কিনে দিছি, হাদিস কিনে দিছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সহ ইসলামী সাহিত্য কিনে দিয়ে তাকে পর্দাশীলা বানাইছি, রোজাদার বানাইছি, নামাজি বানাইছি, আল্লাহওয়ালা বানাইছি। এখন সে আমার সাথে প্রেম করতে চায় না। এর জন্য কি তার কোনো গুনাহ হবে? বোঝেন, আমি বললাম তুই তো খাল কেটে কুমির ডেকে নিয়ে আসিস, ওরে শিখাইছিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, তাদের জীবন স্টাইল কেমন ছিল, রহিমা আলাইহিস সালামের জীবনী, আসিয়া আলাইহিস সালামের জীবনী। এইগুলো জানার পরে ওই মেয়ে তোর সাথে প্রেম যেটুকু করিস ওইটুকু যদি তাহাজ্জুদ পড়ি ক্ষমা চাই, কথা কয় না। কারণ যে কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, হাদিস বুঝেছে, তো বুঝেছে প্রেম করা হারাম, কথা কয় না। তাইলে তুমি প্রেম করি যারে ভালো বানাই চাও, সে কোরআন বুঝার কারণে প্রেম ছেড়ে দিয়েছে, কারণ জানে এই প্রেম জাহান্নামে নিয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি এটা পালন করা যাবে না, এই জন্য প্রেম ছেড়ে দিয়েছে। গুনাহ তো হবেই না, বরং তার ক্ষমা চাইতে হবে যেটুকু প্রেম হয়েছে সেটুকু। এখন কি করতে হবে? তুই তাড়াতাড়ি ওটা আটকা, কালকে যাই বিয়ে করি ফেলা, না ওই বাসি বিয়ে গেল বলো, কথা কয় না। তারা হইলো ওইটা মানছি না। এই জন্য ভালো যেহেতু বানাইছিস, ভালোটা ঘরে তোল, ফসলটা ঘরে তোল, যদিও দুর্নীতি করি বানাইছিস। মানে প্রেম এটা কি, এটা কি ভালো? 14 তারিখ নিয়ে প্রস্তুতি চলছে না চলছে না? বাংলাদেশে দেখলাম 14 তারিখকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের ছাড় দেওয়া হচ্ছে। পণ্যের উপরে চিন্তা করতে পারেন, ঈদ উপলক্ষে ছাড় ছিল, স্বাধীনতা উপলক্ষে অনেক সময় বিভিন্ন পণ্যে ছাড় দেয়। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দিয়েছে কিনা আমার জানা নাই। রোজা উপলক্ষে আমার শাহিদুল ভাই বললেন রোজা উপলক্ষেও ছাড় দেয়। এখন দেখছি পণ্যে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে নামের অশ্লীল ডের দিবসকে কেন্দ্র করে আমাদের দেশে পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। এই অশ্লীল ডে বাংলাদেশের মানুষ চাই না। এই অশ্লীল ডের সাথে বাংলাদেশের কোন মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে? কোন যুবক যুবতী এই দিন যদি অশ্লীলতা করে বেড়ায়, বেহায়াপনা করে বেড়ায়, তাওহীদি জনতার দায়িত্ব হলো তাদেরকে প্রতিহত করতে হবে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে তাদের কাবিনের কাগজ আছে কিনা চেক করবে। হাত ধরিয়ে হেঁটে যাবে, কবেন তোর কাবিনের কাগজ দেখা, খালি হুজুরদের কাবিনের কাগজ দেখবা। কে তোমাকে যে 4 দিন আগে গর্ভবতী হয় ওটা কিটা কবে, কথা কয় না। আর এই নিয়ে সাংবাদিকদের কত কষ্ট যায়। চেয়ারম্যান সাহেব হ্যাঁ ছুটি নেবেন, আমিও তো ছুটি নেব, আর আধা ঘন্টা, অসুবিধা নেই। আপনি থাকলে, আপনি না থাকলে সাহস পাই আমি। এই থাই কচি থাই খাপাখাপি করতেছি। চেয়ারম্যান এই করলে হবে, মাহফিল কি প্রতিদিন রেখে দিই নাকি? আপনারা থাকবেন আর আধা ঘন্টা? থাকা যাবে। কালকে কয় সারা রাত আর হুজুর মরিয়ে যাক, হুজুর মরিয়ে হুতেই থাক সারা রাত। আমরা এখানে আপনাদের এই ভালোবাসা, সত্যি আমি আসার সময় এতটা কষ্ট লেগেছে, রাস্তা ভাঙা, আর এই সলিং দিয়ে তো গাড়ি ঢোকে না, 2 পাশে মোটর সাইকেল, এই পাশে মোটর এই পাশে মোটর, কোনো জায়গায় ভ্যান, ওই 2 পাশে রাখলি আর ঢোকা যায়। আমি তো মনে মনে করছি কোন চেয়ারম্যান যদি সামনের ঘর পাতাম রে, হ্যাঁ পরে এসে দেখি এখানে বসে তো পাইতে কিছু কইনি, বোঝেননি? আমাকে সাহস ভালো তো, বলছে যে তোর জীবনের সাহসী ঘটনা কি? ছাত্রের জিজ্ঞেস করছে, বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম। বলছে তারপর? বলছে সুন্দরবনে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর? বলছে যাইয়েতে আস্তে আস্তে করিয়ে আমি পিছন থেকে গেসান করি লাশ কেটে নিয়ে চলে আসছি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করছেন, সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসছি, সাহসী ঘটনা, এর থেকে আর কি বলতে চাচ্ছেন? তা বলছে মাথা বাদ থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গে, মাথা আগের থেকে কেটে নিয়ে গে, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটেছে। তাহলে মাথা না থাকলে ও বাড়ি আসতে সুন্দরবনতে পার হয়ে বউকে লুঙ্গি কো সুন্দরবনে থাকি গেল আছে না নাই? হ্যাঁ সাহসী, বিশাল সাহসী। এই আমি আসি, এরকম সাহস দেখানোর লোক আছে না নাই? জনগণের মধ্যে সাহস দেখায়, খানিক পরে আবার পালাইয়ে চলে যায়। এই সাহসের কোনো দরকার আছে? বীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যেভাবে ইসলামের মুজাহিদেরা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে কিন্তু বাতিলের কাছে মাথাটা নত করে না,
সেই শির নত হবে না, হবে না, হবে না। এই শির নত করা যাবে? বাংলাদেশে মুসলমান অলস হয়ে গেছে, যার জন্য এই দেশে চট্টগ্রামে দাবি জানিয়েছে আযানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এর সুযোগ পেয়েছে কেন? কারণ মুসলমান অলস, এতটাই অলস। শিক্ষক বলছে এই ক্লাসে, অলস বেশিকে হাত তোলো, আমি তার পুরস্কার দেব। সবাই হাত তুলিয়েছে, একজন তুলিনি। হাসান ভাই ছাত্ররা টাঙ্কা টাঙ্গান, ছাত্র একজন মানুষ হাত তোলে নাই। স্যার বলতেছে ও ছাত্ররা সাজা আডা চিনি তারা মাল আসলা, একজন আছে যে অলস না। তো ওই সে বলতেছে তাডা আলা, তো আপা সাই ইউ টাঙ্কা টাঙ্গান বলছে না আমি এর জন্য না। বলছে তাহলে কি জন্য তুই হাত তুলিস নি? বলছে ও তোলে কিনা, বোঝেননি? ও তোলে কিনা, ওর পুরস্কারও দরকার, হাতই তোলবে না। বলছে ও তোলে কিনা, বোঝেননি? মুসলমানদের অবস্থা সেইটা। আজকে অলসতার মধ্য দিয়ে এই বাংলাদেশে আযানকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখার মতো দাবি যিনি জানিয়েছে, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কবি শামসুর রহমানের ইতিহাসটা দেখে নাও। আযানকে বলেছিল যে আযান শুনলে মনে হয় পতিতাতার খরিদ্দার ডাকতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই আযানের আওয়াজ কি বাংলার জমিনে বন্ধ হয়েছে? আযানের আওয়াজ বন্ধ হয় নাই, বরং আযানের আওয়াজ বেড়েছে। মসজিদের নগরী, মসজিদের শহর, মসজিদের গ্রাম, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তিনিও মসজিদ প্রেমী। বাংলাদেশে 560টি মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন এই দেশে আযান ছিল, আযান আছে, আযান থাকবে। শুধু থাকবে না ওই রামেরা বামেরা, থাকবে। আযান বন্ধ হবে না, কিন্তু তোমাদের হৃদস্পন্দন থেমে যাবে। বাংলার জমিনে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চাই এমন অনেকেই আছে না নাই? আছে না নাই? বলে তাকবীর অমুক দলের স্লোগান। স্পষ্ট করে বলে দিতে চাই, নারায়ে তাকবীর কোন দলের স্লোগান নয়, কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়। এটা ইরাকের নয়, ইরানের নয়, এটা কাশ্মীরের নয়, আরাকানের নয়, এটা ভারতের নয়, এটা পাকিস্তানের নয়, আফগানিস্তানের নয়, এটা আমেরিকার নয়, লন্ডনের নয়। নারায়ে তাকবীরের আওয়াজ আর শাজিম থেকে এসেছে, মক্কা মদিনা থেকে এসেছে। এই আওয়াজকে বাংলার জমিনে বন্ধ করা যাবে না। তাওহীদি জনতা থাকতে নারায়ে তাকবীরের আওয়াজ বন্ধ হবে না। বাংলাদেশ যতদিন থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ ততদিন থাকবে। থাকবে আওয়াজ, থাকবে। এই আওয়াজকে যারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এগুলোকে যারা দলীয় স্লোগান বানিয়ে দিতে চায়, আল্লাহু আকবার যাদের ভালো লাগে না, আমি বলেছি তোমাদের জানা যায় যে আমরা করব কি? হরে কৃষ্ণ, তারপরে পড়বো সানা, পড়ে নিয়ে তারপরে এবার কৃষ্ণ কৃষ্ণ, তারপরে দুরুদ জানা যায়, ঠিক আছে তো হানাফি মাযহাব অনুযায়ী। তারপরে দুরুদ পড়ে এবার রাম কৃষ্ণ, তারপরে যেয়ে দোয়া, দোয়া পড়ে নিয়ে এবার ওম শান্তি নম নম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ না, ওখানে তো আল্লাহু আকবার নেই, আসসালামু আলাইকুমই তো আল্লাহু আকবার। মানে ও তো আল্লাহু আকবার ভালো লাগে না, খালি আল্লাহু আকবারটা বাদ দিয়ে তাই এইগুলো বলা ছাড়ার কোনো রাস্তা আছে? আবার কিছু খাটাস আছে, ইদানিং দেখি গান গাছে, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোলবাঁশি বাজায়ো। গাছে না, গাছে না। আমি বলেছি তাইলে মরার পরে শ্মশানেতে নেব ও ভাইও, সেখানে তোমার পুড়ায়ে দেব। কি? কারণ ঢোল বাঁশি কাশি যদি বাজাইতে হয় তাহলে শ্মশানে নিয়ে পুড়ায়ে তোমার ছাই বানাই ভস্ম করে দেবো। ঢোল বাঁশি কোনো মুসলমানের অনুষ্ঠানে বাজতে পারে? পারে। কিন্তু বিয়ে হইলে ডিজে ছাড়া হচ্ছে না। পিকনিক ডিজে ছাড়া আছে, ট্রাক ভাড়া করিয়ে ধুম ধামাকা দিয়ে বাড়ি। ওরে বাবা, ট্রাকের মধ্যে, বাসের মধ্যে। আর বিয়ে আপনাদের এদিকে তো বাজান আছে, বাজে? ওরে বাবা, আমাদের গ্রামে বাইজ দিছে। আমি মাহফিল করে যাই শুয়েছি সকালে, ফজর পড়ি,
ঘুম ঘুম করে পেয়েছি খাটকে পিটি আমি কাছে মনে হয় তুরস্ক সিরিয়া চলে গেছে। আমি স্ত্রীর বললাম কি রে ভূমিকম্প কি আমাকে এখানে আছে? কয় না। আমি বললাম তুরস্কে কত বড় বিপদ চলে গেল আর আমি খাট কাটতেছি, ঘটনা কি? বলছে ওই অমুখের মেয়ের বিয়ে হয়েছে তাই দোতলা ছাদের ঘরে দিয়ে খুব আসছে। তা আমি আবার ঘাড়ের পর গামছাটা দিয়ে একটু গেলাম যে আমার তো না ঘুমালি মাহফিল করবো কি করি? প্রতিদিন ওয়াজ। আমাদের আর সাংবাদিকের তো কোনো ঘুম নেই আছে, আমাদের ওয়াজ করে বেড়াইতে হয়। সাংবাদিকের কার কোন বাপ নেই খুঁজে বেড়াইতে হয়, বোঝেন নেই? বুবলির বলছে যে আপনার সাইয়ের বাবা কি বলছে জানাবো, একটু ওয়েট করেন। এখানতে ওখানে ওখানতে ওখানে সারা এলাকা খালি ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে যে একটু বাপ কি ডাকো, 10 বছর পরে বাচ্চা নিয়ে আসলে বলছে জানাবো, আনুষ্ঠানিক ভাবে জানাবো। এই করতে করতে রাত 4টে বেজে গেছে, তো বাড়ি গেছে, দরজায় ঠুকাতে স্ত্রী বলছে কিডা? বলছে ওরে আমি তো শাম। দরজা খোল। দরজা খুলি বলছে এত রাত পর্যন্ত ওখানে ছিলে? তো বলছে ওই যে বুবলি একটা সন্তান এনেছে আমেরিকাতে, ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। তো বলছে তা তোমার যে সন্তানের বাপ হতে হবে তা সেসব কিডা কি করবে? পাকা মুখ থাকার এখন সকালবেলা বাড়ি আইসাও, বোঝেন নি? তো ওগেরও এক জ্বালা আর আমাদেরও প্রতিদিন মাহফিল ছিল, কোনো লাইন নেই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাই হোক প্রতিদিন নিয়ে যাই যে টাকা গুনিয়ে দিই, ও দেখে আর কিছু কয় না, খুশি রে আল্লাহ। এই শোনেন, এই আপনারাও আসে ভালো, খাওয়াও ভালো, কিন্তু আজকে খাবো না বলো, কারণ আমার সেই কুমিল্লায় যে সকালে প্রোগ্রাম ধরতে হবে। আপনি যে এই রাম রাস্তাতে আমি তো জানি না, তা আসলাম, ভালো লাগলো। আপনারা যে আছেন, চেয়ারম্যান আছে, আর কোনো দুঃখ আছে? আর কোনো দুঃখ আছে? এই জন্য আমরা মোটামুটি কোরআনের পক্ষে থাকবো। এই যে ডিজে গান যে কথা বলছিলাম, তাহলে ওখানে ওইটাও একটু মেরে দিই, তা নাহলে যুবকেরা ভালো আছেন। এইটা কথা কয় না এরা। এই যে বিয়ের সময় আমি গেলাম, যেই বলছি ওই ভাবি কি হচ্ছে, কি বলছে, ও আল্লাহ আমার মেয়ে কত ভালো ছিল রে, ও আল্লাহ আল্লাহ আজকে পরের ঘরে চলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। আমি বলছি আল্লাহ কোন দিকে যাবে? ছাদের ঘরে ঘুম গামাক্কা বাই দিয়েছে, আর নিজে তুমি মাইক খাটাও মুখের দিয়ে। একটা অন্তত বন্ধ করো, হাটা বন্ধ করো না, উপরেটা বন্ধ করো, যে কোনো একটা তো থামাবা। কথা কয় না, একদম সত্য ঘটনা। এরপরে যে আমাদের বাড়ির সামনে বিদেশে থাকে মেয়ে, বিয়ে দেশে, দুমদামাক্কা। আমি যে বলছি আমরা একটা নাটকের শুটিং করবো, তো তোমাকে জন্য তো মনে আছে করি উঠা যাবে না। তো বলছে ওইরাম করো কেন, একটা বিশেষ দিন, এটা মাইক বাজাচ্ছি, এদিন কি সব দিন আসে? তা আমি মনে খুব কষ্ট পাইছি, একটা টার্গেট করে রাখি, চোখে বাড়িতে যেদিন মানুষ মরে যাবে ওই দিন আমি আমার টাকায় ডিজে ভাড়া কইনি, খবর দিয়ে বাড়ি 4 বিয়ার নিয়ে আসবো, দিয়ে গুলো কবে কি রে এ কি খবর? আমি খবর টাকা আমার বাজা তুলা। কবে কি করতিস? কি করতিস? মানে বিশেষ একটা দিন তুমি করলে হবে নাকি? এই দিন সব দিন আসে? কথা কয় না। তোর জন্মদিনই যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদি যদি ডিজে বাজে, তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজাবো, তোর খালি কবরে একটা সাউন্ড বক্স তুই আস। কামও পাইছি আজ, এই করা যাবে না? যাবে না। ওকে জন্য এই কাজটা করতে হবে, তাহলে তো এই সমাজ শিখবে, তা না হলে এই সমাজ শিখবে না। ওগো যুবকেরা আছে ডিজে বাজাচ্ছ, তুমি এটা ডিজে নয়, জাহান্নামে তোমার জায়গাটাকে, তো জাহান্নামের লিস্টে তোমার নামটা লিখে দিচ্ছ। কারণ যেটা হারাম, এটা করার স্পর্ধা তোমার কে দিয়েছে? ডিজে ছাড়া বিয়ে হয় না। আবার অনেক মুরব্বীরা আছে কয় আজকে পাকা মুখ থাকার, আবার বুড়োরাও নাচে, দেখবে না রে বাবা, আছে না নাই? এরা দাড়ি মিন্দি, মানে আপনি না, মানে এরকম আছে না নাই? অনলাইনে মাঝে মাঝে দেখো না রে বাবা, হাজার হাজার। আবার ওই গ্রামের ভাবিদের বের করে নিয়ে আসে, যে ভাই বিদেশে মালয়েশিয়ায় থাকে, হাসান ভাই কোনে থাকে? মালয়েশিয়ায়। ওই ভাবি কোনোদিন বাইরে বেরোয় না, ভাবিরও তাল উঠে যায়, ভাবি আসার দিনে আজকে তেল দুম নামাক খা। হ্যাঁ, আবার পরকীয়াও আছে না নাই? হ্যাঁ বেল্টু ভাই, হ্যাঁ কেমন আছেন? অনেকদিন হলো আপনি আমাকে খোঁজ নেন না, দেখেন তো লিপস্টিকটা কেমন হয়েছে। হ্যাঁ
আপনি চুল কাটিং কোথা থেকে দিয়েছেন? এই কুত্তা কাটিং অনেক সুন্দর হয়েছে আপনার কাটিং। হ্যাঁ। এবার হঠাৎ করে স্বামীর ফোন, মালয়েশিয়াতে হাসান ভাই ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ কি হয়েছে তোমার? এই এত ফোন ঢুকাও কেন? তোমার বিদেশে কাজ করি খাওয়া লাগে না? খালি বাড়ি বোর কাছে ফোন দিতে হয়। তো এত ফোন দিতে হয়, তা বিদেশ কি সব কি করতে? টাকা পাঠাবা, আসার সাথে ইসলামী ব্যাংকে তুলে নিয়ে আসবা নে, পিন নাম্বারটা বলে দিলি এবার এই মধ্যে মেসেজটা দিয়ে আনে। এত কথা কথি হয় কেন জন্য? বোর সাথে এত কথা কিছু তোমার এত বলছি ভাই না? হ্যাঁ বলছি ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিলে। হ্যাঁ আপনাকে নাইস লাগছে। আছে না নাই? কাম কোথাকা বল্টু ভাইয়ের সাথে তোমার এত সুন্দর কথা। হ্যাঁ আর কিছু বল্টু আছে বিদেশের বাড়ি ফাড়তে যায় ভাবি। হ্যাঁ কে? বল্টু ভাই। হ্যাঁ ভাবি আমি। কতদিন হলো আপনি খোঁজ নেন না? হ্যাঁ ভাবি আসো, আসে আসেন। ভাবি এক গ্লাস পানি দিন তো, একটু গরম লেগেছে। কি বলছেন? পানি দেবো কেন? আপনার খুব শরবত বানিয়ে খাবো আমি। আছে না নাই? এইগুলো কেউ বলে না, আমি বলি। এগুলো তো সব হুজুর বলতে পারবে না। পারবে? কারণ সব হুজুর তো নাট্যকার না। আমি নাট্যকার হুজুর, আমি বলি। অসুবিধা আছে? এগুলো না বললে তো পরিবর্তন হচ্ছে না, বললেও তো পরিবর্তন হচ্ছে না। বলছে যে ভাত খাবি না মুড়ি খাবি? বলছে মুড়ি খেয়ে ভাত খাবো। নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদের প্রদর্শন করে বেড়াইও না। এই ওয়াজ করার পরে ও এরা যুবকের সাথে কথা হয়েছে, বলিছে তুমি বোরকা পরি চলবা, 14 ফেব্রুয়ারি আসছে, তোমার আবার অন্য কেউ ফাঁদতে ফেলতে পারে, তুমি বোরকা পরি চলবা। আজকে বাড়ি যেয়ে আজ কথা হয়েছে, কারণ ওই যে বাজারে দেখা হয়েছিল বাদাম কিনে দিয়েছে, ওখানে কথা হয়েছে। বাড়ি যেয়ে কালকে মার বলতেছে আম্মা আমার বোরকা বানাই দিবা। আল্লাহ, ওর মা দোয়া করতেছে, আল্লাহ হুজুর কত ভালো কবি বিন আমাদের হায়াত বাড়াই দেবো আল্লাহ। আল্লাহ ওর ওয়াজ শুনে আমার মেয়ে পদ্মাশীল হয়ে গেল গা। ওয়াজ শুনে না ওর কথা শুনে, কথা কয় না। ওয়াজ শুনে না ওর কথা শুনে, ওর কথা শুনে। এরম আছে না নাই? অনেক আছে। আছে মানে কি? ঘরে ঘরে সব বোরকা পরা। বাসের রাতে জিজ্ঞেস করবেন তোমার কারোর সাথে কি ইটিস পিটিস ছিল? কবে কি বলছো? আমার দিকে কেউ তাকালি চোখ তুলে গুড় দেখাই নিতাম। ও তাই এত বড় আল্লাহর ওলি, তা ওই পার্কে ওরা কারা? এবার সাইলে দেখে কি যাক, তাহলে লাইন একটা পাইছি। কয় কি আসলে কবির বিন সামাদের মুখে শুনছিলাম কুরআনে নাকি আছে যেমন নারী তেমন তার স্বামী, তা তুমিও যেমন আসলে আমিও তেমন। স্ত্রী বুঝতে পারে এ 12 ভেজাইলে রে, কারণ আমিও তো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার শাসনের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে সাতক্ষীরার মেয়েরা সবাই না, অনেকেই কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। করাই না, করাই না।
নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠিক? জোরে ঠিক না আস্তে ঠিক? তাহলে আরেকটু বলেন, জোরে বলেন ঠিক, আরো জোরে। জোর হলো না? আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, মায়েরা, তরুণীরা, কিশোরেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তোমাদের কোনো দাপট ছিল না, তোমাদের কোনো অহংকার ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তারপরে তোমাদের ক্ষমতা হয়েছে, তোমাদের দাপট হয়েছে, তোমাদের সম্মান হয়েছে, তোমাদের ইজ্জত হয়েছে, তোমাদের চেহারা হয়েছে, তোমাদের নাক কান চোখ সব মুখ হয়েছে। ওগো আমার বান্দারা, আমি আল্লাহ, তোমরা কিছুই ছিলে না, আমি তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে না? লাগবে না? সেখানে যাওয়া লাগবে না? লাগবে না? সেই জায়গায় যদি যাওয়া লাগে, ওই জায়গার জন্য কিছু খোরাকি জোগাড় করার দরকার আছে না নাই? খোরাকি যদি জোগাড় করতে হয়, তাইলে আপনাদেরকে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন মানতে হবে, কোরআনের পথে চলতে হবে। আমার মা বোনদের পর্দা করতে হবে, আমার যুবকেরা, তরুণেরা নামাজি হয়ে যাওয়া লাগবে, টাকনুর উপরে কাপড় পরা লাগবে, দাড়িকে শেভ করা যাবে না, বরং শেভ করতে হবে। দুই একজন উঠছেন, কি হয়েছে শেষ করে দেবো? তাহলে এই যে দুই একজন উঠছে, ওরা কারা? মুতু লেগেছে, মুতু লেগেছে, চিনে রাখেন, ওগুলোর একটারও বউ বাড়ি যাই দেখেন শান্তি নেই। 2 ঘন্টার মধ্যে ধরে রাখতে না পারলি তার বাড়ি বউ থাকে, কথা কয় না। যে কটা যুবক উঠছে, যুবকগুলোর বিয়ে হবে কিনা সমস্যা। ও আমার ভাইরা, আর মাত্র 5 মিনিট আছে। আমি এখানে দেখলাম, আমি প্রধান আকর্ষণ এই জন্য ওয়াজ বেশি করলাম না। অনেক জায়গায় প্রধান বক্তা করে দেয়, এই জন্য ওয়াজ করি। আর যেখানে আকর্ষণ মানে তো বোঝেন, আকর্ষণ হলো কেউ চিড়িয়াখানায় গেছে, কারা চিড়িয়াখানা বানাইছে ওদের খোঁজে নাকি? ওদের খোঁজে ওই আকর্ষণ। উল্লুক ভাল্লুক কনে আছে, বাঘ বান্দর কনে আছে, ঠিক না বে ঠিক? বানর খেলা যে দেখায়, এই বানর খেলা যে দেখায়, বানরওয়ালা যদি বানর না নিয়ে যায় বাজারে, কেউ তার দিকে তাকায় নাকি? কিন্তু যখন বানর নিয়ে যায়, তখন বানরের দিকে তাকায় না। তার মানে আকর্ষণ হলো, বুঝতে পারিছেন কিনা? এই জন্য আমি ওয়াজ বেশি করলাম না। ওয়াজ না করে কিছু কথা বললাম, কিছু গান শুনলাম। এরকম গান হাজার হাজার রয়েছে, না 100টা। এই তবে বই 100টার বই ফুরে গেছে। বই নিয়ে আইসাও, এই বইতে 70টার বেশি গান আছে। এই গানের বইগুলো একটু সংগ্রহ করবেন আপনারা, যদি পারেন শিখবেন। ভালো দাওয়াত আছে, খাওয়া আছে, টাকাও আছে, কথা কয় না? আছে না নাই? এই ইজ্জত দেন কে? কোরআনের পথে চলার কারণে ইজ্জত দিয়েছে, অন্য কোনো কারণে দিয়েছে? তো এই জন্য ওই বইগুলো যদি পারেন সংগ্রহ করবেন। আর পাশাপাশি রিকোয়েস্ট জানিয়েছে, আমরা রিকোয়েস্টগুলো রাখলে ক্ষতি হবে, শুনবেন একটু সময়। মা বোনদের জন্য, মা বোনদের কি প্যান্ডেল আছে নাকি? প্রজেক্টর আছে? মা বোনরা বেশি হয়েছে না? খুব বেশি না? বেশি, সব জায়গায় বেশি। মা বোনেরা এত বেশি, সেদিন এক জায়গায় কিছু বাচ্চা, বুঝু কি করবো,
বলছে মহিলাদের বসতে দেওয়ার মতো কোনো জায়গা নেই। বলছে হুজুর এখন কি করবো আপনি কন। আমি বললাম আমি কি করবো, আমার গাড়ির মধ্যে দিয়ে দেন খটা, তাছাড়া এখন আমি কি মাঠ টেনে লাম্বা বানাবো? বোঝেননি? মা বোনেরা সব জায়গায় বেশি না কম? বেশি। কারণ কি? সিরিয়ালেও বেশি, মাহফিলেও বেশি, বাজারেও বেশি, ওয়াজেও বেশি, নামাজেও বেশি, টিভির সামনেও বেশি। কারণ ওরা বোঝে যে সোয়াব আর গুনাহ ব্যালেন্স করতে হবে। এই জন্যে এই ব্যালেন্স করার জন্য এটা করে। ওই একজন আপনাদের ইউনিয়নের ওই চোর ও ছাগল চুরি করে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে যে এ তোমার এই কাজ করতে কইস কিটা, ছাগল চুরি করে কুরবানি দিতে চাও তুমি, একটা আল্লাহর কাজ। বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ বানাইছে, তোর মাথার মধ্যে তো তা নেই কে? তা বলছে এর মধ্যে খেলা আছে। কি খেলা আছে? কয় আরে বাবা রে তুই বুঝবে, বুঝো দাও আমার। বলছে শোন, চুরি করেছি কি হয়েছে? গুনাহ। তা গুনাহ হয়েছে ভালো, কুরবানি দিচ্ছি এতে কি আছে? সোয়াব। তো তাহলে এবার বুঝে দেখ, চুরি করেছি গুনাহ, কুরবানি দিচ্ছি সোয়াব। গুনাহ সোয়াব কাটাকাটি। এখন গোশত আর আমি আর তুই যে গোশত খাবার ফ্রিজে রাখবো, এটা তো ফ্রি, এতে তো আর কোনো সমস্যা নেই। তো এই জন্য আমার মা বোনেরা দেখে ইনস্টা জলসাও মারি, মাহফিলেও যায়, দুটো যেন কাটাকাটি হয়ে মাঝখান থেকে বেরোয় যাতে পারি। বুদ্ধি আছে না নাই? আছে, বুদ্ধি আছে। এই বুদ্ধি করে চলে এরকম অনেক মানুষ আছে। তার মধ্যে একটা খাটাস, এই খাটাস মরে যাওয়ার সময় সেলিগের বলছে যে হুজুর, মানে ওই কিছু বুদ্ধিজীবী আছে তো, সেলিগের বলছে খুকা শোন, আমি মারা যাওয়ার পরে আমার মাটি দেওয়ার সময় তুই করবে কি, ওই কবর থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে আমার মাটি দিবি। তা বলছে এটা কোনো কথা বলেন আপা? সারা জীবন বুদ্ধি করি, কত টাকা কামাইছেন আপনি টেলিভিশনে টক সময় দিয়ে, খেলা হবে। তো এই জন্য আপনার কাপড়ের কাপড়টা অন্তত আমার কিনতে দেন। তা বলছে যে না না তুই ওই কাপড়ের কাপড়, এটা আমার একটা বুদ্ধির খেলা, এটা এতে বুদ্ধি আছে। তা বলছে কি বুদ্ধি আপা একটু কই যাও? বলছে না ওটা শোনা দরকার নেই। বলছে আপা মরার আগে বুদ্ধির কথাটা কই যাও। কয় শোন, বুদ্ধি করি তো চলি, কত রকম বুদ্ধি করি চলতে হয় দুনিয়ার পরে। বুদ্ধি করি বইয়ের মধ্যে হয়েছে বিবর্তন নীতি ঢুকাই দিছি, মানুষ বানরের তো তৈরি। তো এখন যাই করি তাই করি, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে যদি ধরে তো ওখানেও তো একটু বুদ্ধি করার দরকার আছে। তা ওখানে কি বুদ্ধি করবা? বলছে পুরোনো কাফনতে যখন কবর দিবি, ফেরেশতা এসে বসাই বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো ফেরেশতারা বলবে কবার মানে? বলবে কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছাও না আমি আজকে লাশ, আমি কি আজ মরেছি? কাপড়ের কাপড় পুরনো হয়ে ছিঁড়ে যাতে গেল, আমার এসে বলছে মান রব্বুকা মান দিনুকা। বোঝেননি? চালাকি খাটবে ওখানে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বললেন ওই দিন কিতাব দিয়ে দেয়া হবে এবং ওই কিতাব পড়ে আমাদেরকেই বলে দেয়া হবে পড়ো পড়ো পড়ো, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। নিজের হিসাব নিজেই করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা কয় না? কথাটা কার? তার মানে ও আমার যুবকেরা, 14 তারিখে কার ফুল দিবা? ওটাও খাতায় উঠে যাবে না? যাবে না। ফুল দিবা একজনের, বিয়ে করবার একজনের। হাসরের ময়দানে যেদিন প্রকাশ করে দেবে, পাশ থেকে যদি হাসান ভাইয়ের বউ অ্যাঙ্গেলে একটু দেখে যে দেখি আমার স্বামীর আমল নামাটা কি মা কেমন, আর দেখতে যাইয়ে দেখলো 14 তারিখে আর একজনের ফুল নিয়ে সাইড দিয়েছে, কবে আমি তোর সাথে সংসার করেছি শয়তান। কথা কয় না? বোঝেননি? হাসর মাঠে এমন কিছু হইতে পারে না? পারে না। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দারা দেখো তোমাদের আমল, এই দেখার সুযোগ যদি দেয়, আর যদি মনে করেন কবির বিন সামাদ ওর ওয়াজ তো শুনতাম, কত ভালো মানুষ, আল্লাহর ওলি গো, তার আব্বা এসে ওয়াজ শোনাইতো। এই কবির বিন সামাদ, ওর আব্বার নাম ছিল মাস্টার আব্দুল সামাদ। দেখি তার আমল নামাটা কেমন। উকি মেরে দেখলেন যে আমি, বুঝে নেন এবার, মানে এর মধ্যে যত শয়তানি আর কি। এইটা দেখার পরে বলবেন আল্লাহ হুজুর আপনি এই ছিলেন, তা আপনার থেকে তো আমরা ভালো ছিলাম। কথা কয় না? আবার ওই দিন কিছু জাহেল আছে, ওরা মিছে কথা বলবে, কবে আল্লাহ আমি তো দুনিয়ায় খাঁটি আল্লাহর ওলি ছিলাম। ওদের ব্যাপারে আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, তার
তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে, হাত বলে দেবে হাত দিয়ে কাকে কষ্ট দিয়েছেন, কাকে গোলাপ ফুল দিয়েছেন, 14ই ফেব্রুয়ারি কোন মোটরসাইকেলে গিয়ার মেরেছেন, আপনি কোন মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়েছিলেন। হাত বলবে, পা বলবে, চোখ বলবে যে হাই, হাত যা বলেছে কথা সত্য, এই হাত দিয়েতে হাত ধরে হাঁটিল। পা বলবে কথা সত্য, আমার পায়ে হেঁটে গিয়েছিল। চোখ বলবে কথা সত্য, কারণ আমি চোখে দেখেছিলাম। এমনি ভাবে সব কিছু প্রকাশ করে দেবে। ওই দিন গোপন করার মতো কোনো শক্তি থাকবে? থাকবে? সেই দিন আমাদের জীবনে আসবে না? আসবে না? ওগো আমার যুবকেরা, একদিন যুবক সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চেহারাটা ভেঙে খান খান হয়ে যাবে, গাদ্দা গালের দাঁতগুলো পড়ে যাবে, চোখটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে। মা বোনেরা যারা পর্দার অন্তরালে, ওগো আমার মায়েরা বোনেরা, আপনারা বিশ্ব নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা দান করো বেশি বেশি, কারণ আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারীরাই রয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন অনেকগুলো কারণ, তার মধ্যে বেশি কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো স্ত্রীরা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যাই করে কোনো কাজ পছন্দ হয় না, কোনো কথা পছন্দ হয় না, স্বামীর কথা শোনে না, মিছিল দেয় শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানবো না, বৃষ্টি বাদলে থামবো না, স্বামীর কথা শুনবো না। আমার এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই? অফিসার বললে সেইটা পয়েন্টে পয়েন্টে আমল করে, কিন্তু স্বামীর কথা শোনে না, উল্টো চলে। স্বামী বললো তুমি লিপস্টিক দুবা না, ও আরো গোলাপি লিপস্টিক কিনে এনেছে। বললো তুমি বুরকা পরে চলবা, পরে না। বললো আজকে তুমি টিভি জুড়বা না, জুড়িয়েছে। বললো আজকে খেলা দেখবো, দিয়েছে সিরিয়াল। বললো আজকে গোস্ত পাকাবা, রেঁধেছে বেগুন। বললো আজকে কলা রানবা, ওই দিন রেঁধেছে মূলো। যা বলেছে তার উল্টো। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ দিয়েছিলেন, শ্রদ্ধাভাজন আমাদের উস্তাদ তুল্য মাথার তাজ। উনি বলেছিলেন একজনের স্ত্রী নদীতে পড়ে ভেসে গেছে, স্রোত যাচ্ছে কোন দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে। স্রোত যাচ্ছে দক্ষিণে। স্ত্রীর খবর শুনেছে স্ত্রী নদীতে পড়ে ভেসে গেছে, ও যাইয়া উল্টো মুখ দৌড়তেছে, উত্তর দিকে দৌড়তেছে। মানসি কয় এই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বউ পড়িয়ে স্রোত যাচ্ছে দক্ষিণে, তুই উল্টো দিকে উত্তর দিকে দৌড়াস কেন? কয় আমার বউ আমি চিনি, তুমি তো চেনো না, চেনো না রে। আমার বউ কমনে গেছে আমি বুঝতে পারিছি। বলছে উল্টো দৌড়াচ্ছিস কি দেখে? তোর তো বউ পড়েছে এইখানে স্রোতে, স্রোত যাই দক্ষিণ দিকে। কয় আমার বউ আমি চিনি, কারণ আমার বউ এমন ছিল সারা জীবন উল্টো চলেছে। ওর যদি বলেছি কালো বলেছে সাদা, যদি বলেছি লাল বলেছে হলুদ, যদি বলেছি আজকে রান্না করবা ওই দিন করিনি, যদি বলেছি ক্রিকেট দেখবো জুড়িয়েছে সিরিয়াল, যদি বলেছি বাপের বাড়ি যাবা না যাইয়ে বসে থেকেছে, যদি বলেছি শাড়ি পরো পড়িয়েছে 3 পিস। এমনি ভাবে সারাটা জীবন আমার কথার উল্টো চলেছে গো। আর আজ নদীতে পড়ে ও যে স্রোতের সোজা যাবে, এটা তোমরা বিশ্বাস করলো আমি করি না। কথা কয় না? তোমরা বিশ্বাস করলো আমি করি না। আসলে উকেনে পড়লে কি বেকা যাওয়া সম্ভব? উল্টো যাওয়া সম্ভব? ওই জায়গায় তবে আবার পুরুষরা মনে করেন না যে আপনারা বিশাল আল্লাহর ওলি রে। এত ওলি না। এক পুরুষ ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি থেকে বলছে এই ওঠ। তো বলছে কি হয়েছে? ওঠ। বলছে মরিয়ে না। ওঠ মানে কি? বলছে ওঠ, তোর নামাজ পড়তে হবে। বলছে নামাজ পড়তে হবে মানে? বলছে ওয়াজ শুনে আসলাম কবির বিন সামাদ কইছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। শিগগির ওঠ, শিগগির নামাজটা পড়ি নে। বলছে তার তো তুমিও তো নামাজ পড়ো না। তো বলছে তাতে অসুবিধে নেই, আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, এটা ঠিক আছে। তোর জন্য যাবো না, তোর জন্য আমি জাহান্নামে চলতে পারবো না। আই এম সরি, মাফ করতে। ওঠ, নামাজ পড়তে হবে। বলছে কার কোন পাগলের ওয়াজ শুনে গেছে রে? হ্যাঁ, এখন এই রাত 12টার সময় এসে শীতের রাত, এই কাল খেতে পারবা না। কয় না কাল আজকে তোর পাইছে থাকবে তার কেন? ওঠ ওঠ, উঠাইয়ে উজু করা এনে এবার স্ত্রী বলছে বলো এখন রাতে 1টার সময় কেন নামাজ? কয় রাকাত পড়বো? সূরা কি? নিয়ত কি? কোনে বৈঠক করবো? আর না হলে তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াচ্ছি। বলছে যা হয় পড়। এত আস্তে করলে হচ্ছে না।
পড়াও নাই বলো কে নামাজ বলছে তা রাগ করছিস কেন কাল খেতে পয়সা নেই বোঝেন নি রাগ করছিস কেন কাল খেতে পয়সা নেই আরে বাবা এরম আমলদার হলি হবে স্বামীদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই ওই যে স্ত্রীর বলেছি যে ফোনে বলে বলটু কিন্তু স্বামীরাও আছে সকালবেলা টিফিন বাক্সে ভাত ভর্তি দেরি হয়ে গেছে এই এখনো ভাত এই তুই আমি নিকে করবো তারপরে তুই আছে না নাই আমি নিকে যদি না করেছি তোর বিয়ে হইলে আমি যদি হইয়ে হচ্ছে এইবার যাইয়ে তাড়াতাড়ি ভাত টিফিন বাক্স নিয়ে যাচ্ছে অফিসে আবার মকসেদের বউ চাকরি করে মকসেদের বউ এসে উনি এসে গুড মর্নিং ম্যাডাম কেমন আছেন অনেক নাইস লাগছে আপনাকে ও বাবা আছে না নাই নাইস তুমি মকসেদের বউর কাও নাইস লাগছে আর নিজের বউর খবর থাকে না নিজের বউর সাথে একটু ভালো করে কথা বলবেন মাঝে মাঝে গান শোনাবেন বউ আমি বলি যে বউ যদি রাগ করি বাপের বাড়ি চলে যায় গান শোনাবেন আমার সোনার ময়না পাখি কোন কারণে বাপের বাড়ি গো এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি এই গান শোনার পরে বাপের বাড়ি থাকবে তবে আমি চলে যাচ্ছি কেন তোমার তো আমার মন খারাপ করে দিয়েছে ও শুনাই দেখে ও তো গান উখেন শোনায় না গান শোনায় মকসদের বউ রাবুলির বউ কথা কয় না আছে না নাই এই গান বউর একটু শোনাবেন বাড়ি থেকে সালাম দেবেন তবে আজ ক্ষেত্রে না কাল ক্ষেত্রে না না আজ সমস্যা আজ যেই যদি ওরা সালাম দেয় ওরা উত্তর দেবে তাই মনে করছেন বলবে যে আসসালামু আলাইকুম কবে ঢং মারা লাগবে না আইসু কারণ প্রতিদিন যাইয়ে দরজায় কুপাই এই দরজা খোল এই আজ যাইয়ে যদি বলে আসসালামু আলাইকুম কবে ঢং আসসালামু আলাইকুম ঢং দেখার আইসু আর তা না হলে শাশুড়ি ডাকবে আম্মা 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 ওঠেন কি হয়েছে আপনার ছেলে কিরাম করছে কেন বলছে মজার সালা দিয়ে তো মনে হয় জেল লেগেছে কেন বলছে এসে বলছে আসসালামু আলাইকুম তাও অসুবিধা কি না আম্মা ও এসে দরজায় লাথি মারে আগে আর আজ বলছে আসসালাম নিশ্চয় জেল লেগেছে আম্মা আমি ওর সাথে আজ শোবো না এই জন্যই আজকে বলবেন কালকে তো সালাম দেবো তা না হলে দেখা যাবে আজকে রাত্রিও আপনার ভরসা হচ্ছে না এরকম ঝামেলা করে না করে আরো কত কথা আছে আমি কত শোনাবো টাইম আল্লাহ 10 মিনিট পারেই গেছে তা না হলে আরো শোনাতাম কথার শেষ নেই আমার তো পাষাণ ভাঙতি 1 ঘন্টা যায় তো এই জন্যই অসুবিধা নেই আগামীতে আবুল হায়াতে বেঁচে থাকলে আবার আসবো ইনশাল্লাহ খেলা হবে জলে জলে জ্বলে লাভ নাই হিরো আলম জিরো হয়ে গেছে এটা ফোন কর এখনো এই রিকোয়েস্ট আছে তোমাকে যাইতে হবে গানটা শুনবেন শোনাবো তাহলে এটা শোনাই না শোনাবো শুনতে রাজি কিনা কিনা হাত উঁচু করেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর মা বোনেরা রয়েছে উনাদের ব্যাপারে আজ আর বেশি কিছু বলবো না 2টা কারণ বলিলাম না জাহান্নামে যাওয়ার একটা কারণ কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ আর একটা হলো তারা খুঁটা দেয় বেশি কি করে খুঁটা দেয় অভিশাপ দেয় মানুষকে লানত করে এই তোর নুন দিছিলাম কয়দিন আগে আমার বাড়িতে এই নিছিলি এই করিলি তাই করিলি এইগুলো করা যাবে না যা দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন মা বোনেরা এই স্বভাবটা আপনাদের মধ্যে অনেক বেশি এই জন্য এটা থেকে পরিবর্তন করবেন নিজেকে পরিবর্তন করেন বিশ্ব নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ওগো নবী একজন নারী আছে সে বেশি বেশি নফল ইবাদত করে দান সাদকা করে সে অনেক তাহাজ্জুদ পড়ে এবং নফল রোজাও রাখে আল্লাহ রাসূল কিন্তু তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট না এই লোকটির অবস্থা কি হবে এই নারীর অবস্থা কি হবে আল্লাহ রাসূল বললেন সে নিঃসন্দেহে জাহান্নামী অপরদিকে সাহাবী বললেন আরেকজন আছে আমি জানি নফল ইবাদত বেশি করে না নফল রোজা বেশি রাখে না তাহাজ্জুদ বেশি পড়ে না এমন কি দান সদকাও বেশি করে না কিন্তু তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট আল্লাহ রাসূল বললেন এই নারী জান্নাতি সুবহানাল্লাহ বলবেন এই নারী জান্নাতি এবার আপনাদের একটু জান্নাতে যাওয়ার টিপস বলে দিচ্ছি খুব সুন্দর টিপস নারীদের জন্য এই টিপসটা রয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টিপসটা বলে দিয়েছেন সেটা হলো বিশ্ব নবী বললেন যদি কোনো স্বামী মারা যায়
যদি কোনো স্বামী স্ত্রীর আগে মারা যায় আর স্ত্রী যদি ওই স্বামীকে সামনে রেখে বলে, সামনে রেখে হোক মারা যাওয়ার পরে, মানে সামনে রেখে বলতে একেবারে সামনে নিয়ে বলতে হবে এমন না, যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার স্বামীর পরে সন্তুষ্ট ছিলাম, তুমি আমার স্বামীর পরে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহর নবী বলছেন তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর অপর দিকে যদি কোনো স্ত্রী মারা যায় আর স্বামী যদি একই কথা বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট ছিলাম, তুমি আমার স্ত্রীর পরে সন্তুষ্ট হয়ে যাও, বিশ্বনবী বলেছেন ওই স্ত্রীর জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি এই কথা বলে স্ত্রী মরে যাওয়ার পরে, স্বামী মরে গেছে, হাড়ে বাতাস লেগে রে, হাড়ে বাতাস লেগেছে, আবার স্বামী যদি মরে যাওয়ার পরে যদি মনে করে আল্লাহ স্বামীর তাকে বাগে ছিলাম রে, কার শালির তাকে বাগে ছিলাম রে, মরে যাই ভালো হয়ে গেছে, এ বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, শালি আমার মনের মতন গো। এই কথা কয় না, এরকম গান গায় না, গায় না। বউ আমার তখন শালি আমার মনে পাকা আমার কোথাকার, শালির সাথে কথা বলাই যায় না। আর আমাদের দেশে শালি, আবার শালিরাও আছে, দিলে ভাই 14 তারিখে আপনি আমার সিনেমা দেখি না নিয়ে গেলে বলে হবে না। ওরে আল্লাহ দে কথা পাকা মুখ টাকা দুলা ভাইটার ওই বলে সংসারে, পুলিশ সংসারে আগুন জ্বালাইছে, সত্য না মিথ্যা? ওই পুলিশ সংসারে আগুন, মোটরসাইকেলে পিছনে উঠেছে, বিটি যে কি আমরা জানি না, পাকা মুখ এইগুলো করে পুরুষদের নষ্ট করে। আর আমাদের যুবকরা কত সুন্দর শোনা ছেলেরা, একে চেহারা দেখেন কত ভালো, এই 14 তারিখে একে ব্ল্যাক মেইল করবে, একে সব কবে কি 14 তারিখে তুমি এইটা না দিলি, 3 পিস না দিলি, তুই একসাথে কাটা, এবার ও যাইতে কলার খান্দি চুরি করে, ও চোর বানাইলো কিনা? হ্যাঁ, ও তো ছিল ভালো, আমার সোনার টুকরা ছেলে কত সুন্দর চেহারা দেখো, ওই 14 তারিখে দেখবেন ওর পাকামো বানাই ফেলবো। এইগুলো করতেছে, এগুলো কিন্তু এই ছেলেগুলো সাহস পায় না, এতে সাহস দেওয়া হয়, তাইলে শেষ গান। তোমাকে জাগে চলি যায় না। আবার আরেকটা কথা আছে, কিন্তু আরেকটা কথা আছে, স্পেশাল কথা, শুনে যাবেন না? শুনে যাবেন ইনশাল্লাহ। তোমাকে জাগে, চেয়ারম্যানের কইলাম 12টা, তা আমি আরেকটু তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে, কথা কয় না? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই
তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল দিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ঠিক না বেঠে? ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দি আজো খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো বন্দি আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? আমরা এই স্বাধীনতা চেয়েছি? বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের তাঁতি মজুর কুলি, তারা রাজপথে নেমেছিল। আমার দেশের মায়েরা বোনেরা তারা তাদের সন্তানদেরকে রাজপথে নামিয়েছিল। আমার দেশের জনসাধারণ 9 মাস লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল, 30 লক্ষ শহীদ হয়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। বলেন ঠিক কিনা? সেই বীর বাঙালিকে আবার জাগতে হবে। কোরআনের স্লোগানে, কোরআনের স্লোগানে এই দেশকে মুখরিত করতে হবে। কোরআনের মিছিলে সাড়া দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত লাগে, বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, হাত উঁচু করে, উঁচু করে, উঁচু করে। কোরআনের রাজ দেখতেছেন না? নাড়ান তুই রাখো। কি ভাই না, এত সুন্দর আর একটু জোরে না। হ্যাঁ, এবারে এক হাত নামা, পকেটে একদম ঢুকাই দেবেন মুঠো করে, এভাবে ঢুকান। ঢুকাইয়ে যা আছে, ওই গোলাম রব্বানী ভাই কইলো যা আছে তাই দেন। তাই একজনের পকেটে 1 প্যাকেট বিড়ি ছিল, তা দিয়ে দিয়েছে। দিয়ে আমার সিরপুটি লিখে দিয়েছে, হুজুর কইছেন যা আছে তাই দিতি, অনেক কষ্ট করি আজকে আর টাকা নেই, 1 প্যাকেট সিগারেট কিনেছি, এ তো সকালে একটা না ধরালে আমার আবার আগা হয় না, তাও আমি দিয়ে দিছি। তবে দাবি একটা, সেটা হইল এই 1 প্যাকেট সিগারেট পুরোটাই কমিটি দেবেন না, অর্ধেক আপনি পাই নিয়ে যে খাবেন। সুন্দর কথা না?
এখন পকেটে ঢুকাইছে কই? এই একটু ভিতরে প্যাকেটে পাঠিয়ে দেন। প্যাকেট দেবেন না মানে আমার যে কলের এই যে কি লিখেছেন মুতারাম শেষে একটু কালেকশন করার দাবি করছি, তা আমি তো করতেছি, তা কই আপনাকে তো কোনো নিয়ার একদম পকেটে যা আছে 500 100 1000 3000 আর আমার হাতে যদি কেউ দিতে এই বলে উঠে চলে দিবেন। আপনারা এই দেরি করছেন কেন? যা আছে একদম দিয়ে যাবেন, যদি বাড়ি যাওয়ার ভাড়া না থাকে পরে আমাদের কাছ থেকে নেবেন। আর কেউ 500 1000 2000 3000 আল্লাহর ঘরের জন্য যদি দিতে চান আমার হাতে দিতে পারেন। মুসাফির মানুষ যুবক মানুষ দোয়া করে দেবো, কবুল আল্লাহ করলে করতে পারে না। এই দেখেন উঠে টাকা চালিয়ে উঠে চলে যায়, এটা কিন্তু খুব খারাপ। আমরা এখন মোনাজাত করি না, চেয়ারম্যানের বসায় রাখিছি, এবার মনে হয় চেয়ারম্যানের ছুটি দেওয়া যায়, মোনাজাত পর্যন্ত না থাকলেও তাহলে মোনাজাতটা আমার চেয়ারম্যান সাহেব করে দেবেন ইনশাআল্লাহ। কই আপনারা উঠে যাচ্ছেন কেন ভাই? আল্লাহর ঘরের জন্য দান করেন, যে যা পারেন, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা 5000 টাকা যদি কেউ আমার কাছে দান করতে চান দান করতে পারেন, কিন্তু না অনেকেই উঠে চলে যাচ্ছে।